বিসমিল্লাহির রহমানির রহিম। বলছি যে আমরা গত 3 সপ্তাহ হলো একটি ক্লাস শুরু করেছি WCT, যদিও আজকে থার্ড ডে, এবং যে কাজগুলো প্রাথমিকভাবে আমরা শুরু করেছিলাম সেগুলো এখনও শেষ হয়নি। তোমাদের ম্যাম তো তোমাকে পূর্বের ক্লাসেই দেখিয়ে দিয়েছে যে ছায়া কীভাবে ড্রাফটিং করতে হয় এবং কাটতে হয় এবং সেলাই করতে হয়। তো সেগুলো তো সবার মাঝেই হয়নি করে, শুধু করা হয়েছে রীতাদি করেছে আর সুপর্ণা করেছে। তো সেই ক্লাস পেন্ডিং থাকার জন্য আজকে তোমার ম্যাম পাশে দাঁড়িয়ে আছে এবং প্রথমেই শুরু করবে আজকে ক্লাসটা সিমি দিয়ে এবং পায়েল দিয়ে। তো আমরা তাদেরকে সহযোগিতা করব কিভাবে 6 কাঠ একটি ছায়া স্কেচ করবে, মানে ড্রাফটিং করবে, দিয়ে কাটবে, সেটা কিন্তু করে দেখাবে। এবং সুপর্ণা সময় থাকলে ওরা আবার সেলাই করবে বা আজকে মেশিন অপারেটিং দেখানো হবে। তো আসলে যদি সময় থাকে তাহলে করবা, হ্যাঁ মেশিনে বসবা। তুমি পজ করছো নাকি? মাঝে মাঝে পজ করবে। ওকে, শুরু করো। বলুন দিদি কি বলছেন। এই কাপড়টা কতটা আছে? মিটার কাপড় একটা ছায়া বানানোর জন্য। একটু জোরে বলতে হবে। ঠিক আছে, এটাকে আমি খুললাম, খুলে আমি এটাকে আচ্ছা, এই কাপড়টা 2 মিটার আছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এদিকটা কিন্তু লম্বা দিকটা, হ্যাঁ এদিকটা লম্বা দিকটা। তাহলে আমি দোকানে যখন কাপড় কিনতে যাবা তখন কিন্তু মানে 39 করে দেয়, তাহলে 2 39 করে কাপড়টা আছে, তাহলে কিন্তু মোট হচ্ছে 78 ইঞ্চি, ঠিক আছে। হ্যাঁ, লম্বাটা। তাহলে এবার 78 ইঞ্চিকে তোমাকে 4 ভাঁজ করতে হচ্ছে। তাহলে এটা হ্যাঁ 4 ভাঁজ করো। আমি ভাঁজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এদিকটা কিন্তু কাপড়ের চওড়াটা আর এদিকটা লম্বাটা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এরপরে 2 ভাঁজ হয়ে গেছে। এটাকে আরেকটা ভাঁজ করো। আরেকটা ভাঁজ করে 4 ভাঁজ করব, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে কাপড়টা করে তারপরে আটকানো দিকটা আমার দিকে থাকছে আর খোলা দিকের সাইডটা এই দিকটা থাকছে, বিপরীত দিকে আছে। হ্যাঁ, মানে তোমার সামনের দিকে। হ্যাঁ, ভালো করে ভাঁজ। ঠিক আছে, ভাঁজ হয়ে গেছে। আচ্ছা, পাইল দিয়ে তুমি স্কেচ করে দেখাও। কোমর পট্টিটা স্কেচ করো, পাইল দিয়ে স্কেচ কোন করো। দিকটা কাটবা? হ্যাঁ, যে দিকটা হ্যাঁ, তাহলে এদিকটা হ্যাঁ আমার সাইড মাপটা বলবো না, আগেটা কেটে নাও কোমর পট্টিটা। আচ্ছা ঠিক আছে। তাহলে কোমর পট্টিটা তুমি কত নিচ্ছ? 4.5 4.5 ইঞ্চি। হ্যাঁ, তাহলে কাঁসাকিল পাম্প করে গেল। ওকে, ঠিক আছে। এদিকটা 4.5 ইঞ্চি। হ্যাঁ, এইভাবে দাগটা নিতে হবে। ওকে, বড় স্কেল। হ্যাঁ, লম্বাটা নিতে হবে। দেখি এটা আমি এটা দেখাচ্ছি এটা কিভাবে। এই যে এখানে দাগটা করি, মানে এই করেছি এদিকটা। এটা করে আছে তো। তো এই দাগটা যে দাগ দেওয়া হয়েছে, তো হালকা কিন্তু দাগ থেকে ভেতরে স্কেল থাকবে, কেন তাহলে তো টাচ করবে। দেখি এবার অ্যাকচুয়ালি এটা পুরোটাই দাগ দিয়ে দিতে হবে, তাই কি না? তো কিভাবে এটা একটু সুন্দর করে এটা সেট, মানে একটু চিপে ধরে এইটা অর্ধেকটা এইভাবে কিন্তু, হ্যাঁ, আর অর্ধেকটা এইভাবে কিন্তু। এরপর এটা কেটে নিতে হবে। তাহলে এটা কিন্তু কোমর পট্টি। কোমর পট্টির জন্য কেটে নেব। তাহলে কোমর পট্টিটা এখন সরে রাখো। স্টার্ট। এরপরে এই কাপড়টাকে আবার ভাঁজটা খুলে নিয়ে বিপরীত দিকে ভাঁজটা করে নিতে হবে। বিপরীত দিকে। হ্যাঁ, সিমিতি মানে ফিতা এবং চক রেডি করবে। একটা কথা আমার যেটা মনে জানলো, আমি তো লেডিস কাজ জানি না, তবে একটু আইডিয়া দেখে দেখে যেটা বলছি আমি।
যে এখন যে মানে এখান থেকে যে 6টা প্যানেল তৈরি হবে, কলি তৈরি হবে, তো ওই যে যতটাই মাপ তোমরা নিবে, তো ওই মাপটা এখান থেকে নেওয়া যেতে পারে, এখান থেকেও নেওয়া যেতে পারে, আবার এখান থেকে নিলে পরেও আবার কিন্তু আবার এখান থেকে নিতে হবে, বিপরীত দিকে যা হবে, যেখানে যা হবে বিপরীত দিকে হবে। কি করবে সীমিত আলোচনা করো। এবার সায়ার লম্বাটা কতটা আছে যার জন্য করছো? 35 আছে। 35 তাহলে লম্বাটা গো, লম্বাটা 35, তাহলে- কোমরে ও 35। তাহলে লম্বাটা নিতে হবে, যা মানে লম্বাটা থাকবে 2 ইঞ্চি মানে বেশি নিতে হবে। 37 তাহলে 37 নিয়ে নাও, 37-এ দাগ দাও। কিন্তু তাহলে যদি ওটা তাই হয়, তাহলে যেহেতু তোমার ওয়েস্ট ব্যান্ডটা আছে মানে কমর পট্টিটা আছে, সেটা তাহলে কি হবে? ওটা যোগ হবে তখন ওটা বাড়বে না? হ্যাঁ, তো সেলাইয়ের জন্য। ও আই সি, ওটা তাহলে মরে যাবে ওটা তার হ্যাঁ, জন্য। হ্যাঁ। ও যেমন এদিকে যোগ হচ্ছে তখন এটা রেডি মাপে এটা মাইনাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তোমরা বুঝতে পেরেছো বিষয়টা? স্কেলটা এখন একটা যেটা আমি তো এইগুলো জানি না, কিন্তু একটা আইডিয়া করছি। দেখো পাইল দি, ও যখন বললো যে যতটা মাপ দরকার তোমার রেডি মাপ, তার থেকে কতটা এক্সট্রা বললে? 2 ইঞ্চি। 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা বললো মাম্পিদি, 2 ইঞ্চি এক্সট্রা বললো। কিন্তু বিষয় হচ্ছে কি, ও তো মানে যা ঝুলে হচ্ছে, তো এদিকে যখন ও এদিকে আবার মুড়বে যখন নিচটা, কিন্তু এদিকে তো আবার একটা কমর পট্টি আছে, তাহলে সেটা কি হতে বেড়ে যাচ্ছে। হ্যাঁ। যখন এখানে যোগ হচ্ছে তাহলে কিন্তু এখানে কিন্তু শেষে বেলা মাইনাস হচ্ছে, কিন্তু হ্যাঁ। তার জন্য সমান নিচটা মাত্রা আবার মাপটা মানে আসছে। চওড়া করে উল্টাতে হচ্ছে না, 1.5 থেকে 2 ইঞ্চি। কেটে নেবো। হ্যাঁ, কেটে নাও। রিঙ্কু, তুমি এটা বুঝতে পেরেছো? অনুদিদি, অত পিছনে কেন? ওটা বলতে হবে তো। হ্যাঁ, তাহলে ওই কাপড়টা সরিয়ে রাখো। আচ্ছা, এরপর তাহলে এটা কিন্তু লম্বাটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে কিন্তু কোমর আছে, তো কোমরটা সিমি বললো যে 35 আছে, ঠিক আছে। তাহলে আরো 4 ইঞ্চি যোগ করতে হচ্ছে মানে লুজ রাখার জন্য। হ্যাঁ, তো 39 তাহলে 39 হচ্ছে, 35 আর 4 ইঞ্চি 39। আচ্ছা, সেলাই মার্জিনের জন্য। হ্যাঁ, মানে ওখান আচ্ছা, থেকে তো আমি একটা কথা বলে দিই সহজ ওদের বোঝানোর জন্য, 39 জায়গায় 40 করে দাও, তাহলে বোঝানো হবে ফিগারটা। তাহলে 8 ভাগে ভাগ করে 5-এর যে ভাগটা আছে, ওটা 5.5 করে তো হয়েছে। হ্যাঁ, তাহলে 5.5 করে হচ্ছে, 39 কে 8 ভাগে ভাগ করে মানে 1 ইঞ্চিটাকে 4 ভাগ করলে 5.5 আসে। হ্যাঁ, ওকে, তাহলে 5.5 হচ্ছে। আচ্ছা, তো দাগ মারো। এবার ফিতার কাজটা ছোটটি কম রেখে আমাদের পুরো আসছে তোমরা তো। দেখো সবাই এটা, তাহলে 39 হচ্ছে 4 ইঞ্চি লুজ নিলে। তো দেখো এখানে 39, ঠিক আছে। এইভাবে ফিতাটাকে এখন কিন্তু আমি 2 ভাঁজ করেছি, এটা 4 ভাঁজ। তাহলে এইভাবে নিলে কিন্তু 8টা ভাঁজ হয়ে যাচ্ছে। তাহলে তো আমি ফিতার মাপটা পেয়ে যাচ্ছি। তাহলে 5.5 করে হচ্ছে। একটা ঠিক কথা আছে? আমি আরো বলবো, যে দেখো যেখানে ফোল্ডিং মানে ভাঁজ করা আছে, সেটা কিন্তু আমাদের পাশে আছে, কিন্তু হ্যাঁ, এখানে পাশে আছে, যেখানে কিন্তু যে কাপড়ের যে লেয়ারগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু বিপরীত দিকে আছে, সামনের বিপরীত দিকে আছে কিন্তু। মাপি দেখতে পাচ্ছেন তো? তো তাহলে এই বিষয়টা বুঝে নেবেন, যেখানে আপনি টেবিলে থাকবেন যখন কাটবেন, তাহলে কিন্তু এই যে ভাঁজ সাইডটা আপনার কাছের দিকে আছে, এবং যে লেয়ারগুলো যেটা টুকরোগুলো সেটা কিন্তু আপনার বিপরীত দিকে আছে। ওকে, কিভাবে কাটবেন? তারপরে এদিকে আমি ফোন করছি, এখান থেকে না, আমি এদিক দিয়ে দিলে গুলোটা এটা একটু এখান থেকে 1/2 ইঞ্চি ভেতরে। হ্যাঁ, এখান থেকেও না যাবে, কিন্তু হ্যাঁ, তোমার এখান থেকে। সুবিধার জন্য ওখান হ্যাঁ। থেকে বলছিলাম, তো হ্যাঁ, অসুবিধা যেখান নেই। থেকে হোক একই ব্যাপার। 5.5। আচ্ছা, হ্যাঁ। এটা একটা এখানে মারতে হবে, এটা একটা এই সাইডে, বাইরে সাইডে। হ্যাঁ, মানে এখানে তো চকটা স্কেলটা পড়বে তো, তাহলে এরপর তুমি বিপরীত এখান- দিকে, এখানে যা হবে তার সেলাই বিপরীত দিকে মার্জিনটা হবে। নিয়ে নাও, আবার সেলাই মার্জিন নিতে হবে তো। এটা তোমার রেডি মাপ হলো 5.5, এবার সেলাই মার্জিন আবার 1/2 ইঞ্চি নিতে হবে তো। হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে, এটা অসুবিধা কাটার নেই। সময় ঠিক করো। তাহলে তোমার রেডি মাপ হচ্ছে 5.5, আরো 1/2 ইঞ্চি যোগ করলে কত হচ্ছে? তাহলে তোমাকে নিতে হচ্ছে মানে 5.5, মানে 5 ইঞ্চি 2 দাগ। এটা 5 হয়ে গেছে যে দাগটা। তাহলে কি এটা সেলাই মার্জিনের জন্য এক্সট্রা? এদিকে স্কেল যাবে আরো। আমি এটা সাথে দিয়েছি। তোমাদের স্যার কি বললো? না ম্যাম, এই দাগটাই হবে না? ওকে, এটা তাহলে তোমাদের রেডি মাপ, ঠিক এটা আছে। রেডি মাপ, এটা সেলাই পরেটা হ্যাঁ, আসবে। হ্যাঁ। চলো দাগ মারো।
চলো। হ্যাঁ Okay. এবার এখানে নাও আবার। হ্যাঁ দেখি এটা কিন্তু এদিক থেকে করো, এটা দেখে না যেন সুন্দর হয়, এটা এখান থেকে যেন সুন্দর আসে, একই রকম মাপ হয়। হয়েছে? একটু বেশি হয়ে যাচ্ছে না? দেখো যেন সমান হয় কিন্তু। দেখি চলো। এই দাগ দাগ মারবো কি? একটু বেশি হয়ে যাচ্ছে না? দাঁতটা ভুল হয়ে গেল। না ঠিক আছে, হ্যাঁ, ভুল হচ্ছে। হয়ে গেছে দাগ দেওয়া, তো এবার কাটিং করো। ঠিক আছে, এরপরে এখানে কিন্তু 4টা কাপড় আছে, আর এখানে 2টো কাপড় আছে। এরপরে এই কাপড়টার উপরে আমি কিন্তু এইভাবে হ্যাঁ উপরে বসিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু আবার 1/2 ইঞ্চি দাগ দিয়ে এটা কেটে নিতে হবে। কেন, কারণটা কি? এটা মানে হ্যাঁ এটাকে মানে গোল করার জন্য, কারণ এটা সাইডের সেলাইটা, তো এটা যদি মানে না কাটা হয় তাহলে কিন্তু এটা ঝুলে যাবে, ওই জন্য ওভেল শেপ করে কেটে নিতে হবে। তো দেখো কিভাবে আমি কেটে নিচ্ছি। তাহলে এদিকটা কাটা হয়ে গেল। এদিকটা কোমরের দিকটা, তো এদিকটা কিন্তু আটকানো দিক আছে, তাই আমি কেটে নিচ্ছি। এরপরে তোমরা কিভাবে সেলাই করবা এবার একটু দেখাও। একটা সিমি দিয়ে একটা পাইল দিয়ে দেখাবে, ঠিক আছে। দেখাও। তাহলে এখানে কিন্তু 2টো কাপড় আছে চওড়াগুলো, তো একটা কাপড় সরিয়ে রাখো, এদিকে রাখো। তাহলে এটা চওড়া হ্যাঁ এদিকে কাপড়টা, নিয়ে এসো। চওড়া কাপড়টা মধ্যে আর আর না তোমরা নিচে এটা দেখাবা, ঠিক আছে, না, এখানে কোনো ঠিক অসুবিধা আছে। নেই, দেখিয়ে দাও। ওটা একটু সরাতো ইস্তার। তাহলে কি হতো যে 6টা কাপড় পর পর দেখিয়ে দিত। দেখো না, কোনো অসুবিধা ঠিক নেই, আছে, দেখো, এটা পরে দেখ। দেখাবে। তারপরে মধ্যে হ্যাঁ চওড়া এভাবে হ্যাঁ কাপড়টা রেখে তারপরে সাইডে তাহলে এটা প্রথমে যখন তোমরা সেলাই করবা এইভাবে কাপড়টাকে রাখতে হচ্ছে, রাখার পরে এইভাবে সোজা করে সেলাই করে নিতে হবে। নার পরে কিন্তু যখনই কাপড়টা সেলাই হয়ে যাবে তখন কিন্তু হ্যাঁ কাপড়টা এইভাবে চলে আসবে। ওখানে দেখাও। এরপরে এদিকটার মতো আবার কিন্তু হ্যাঁ এদিকটাও হবে, হ্যাঁ আবার প্রথমে এইভাবে বসবে। আর সব সময় কিন্তু মানে কোমরের দিকটা প্রথমে হবে, হ্যাঁ ওকে, পাইল দিয়ে এইভাবে, দেখাও। তারপরে আবার কাপড়টা সেলাই করার পরে এইভাবে চলে আসছে। সরি বারবার, পাইল দিকে দেখাও তো, পাইল দেখাও, তুমি একটা পার্স দেখাও তো। কথা বলো। খুবই লজ্জা। হ্যাঁ হ্যাঁ তাহলে চওড়া কাপড়টার উপরে হ্যাঁ বসালা। বসিয়ে প্রথমে হ্যাঁ। সেলাই করার পরে এটাকে এদিকে উল্টে দিতে হবে। ঠিক আছে, এরপরে আবার ওটা না বেচারা খাসতে গেল। তারপরে এটাকে আবার এটার সাথে হ্যাঁ। কিভাবে সেলাই করে সেলাই করার ওটা পরে সমান আবার কিন্তু থাকে। হ্যাঁ এভাবে চলে আসছে। তাহলে হ্যাঁ যখনই তোমরা তিনটা করে সেলাই করে নিবা তখন কিন্তু আবার Joint করে নিতে হবে, জয়েন্ট এটা করে নিতে হবে, হ্যাঁ একটা করে নিতে হবে। তারপরে সাইডটা সেলাই করার পরে তখন কোমরপট্টিটা করতে হবে। তারপর আবার কোমরপট্টিটা করার পরে আবার সাইডটা সেলাই করলে তারপর আবার নিচেটা করতে হবে। তো প্রথমে
দেখে নিতে হবে যে মানে ঝুলটা মানে নিচটা ছোট বড় আছে কিনা। যদি হালকা ছোট বড় থাকে তো হ্যাঁ ওটাকে কেটে নিবা। তারপরে 1/2 ইঞ্চি করে প্রথমে সেলাই করে নিবা, তারপরে আবার 1.5 থেকে 2 ইঞ্চি করে আবার চওড়া করে সেলাই করতে হবে। তো কোমর পট্টিটা এবার কিন্তু কোমর পট্টিটা আছে। এবার কোমর পট্টিটা কতটা নিতে হবে ছিল এ না 39। আচ্ছা এই কাপড়টা কি ডাবল ভাঁজে আছে? হ্যাঁ ডাবল ভাঁজ। আচ্ছা এটা কিন্তু লম্বা কাপড় যেটা প্রথমে কেটে নেওয়া হয়েছিল, কোমরটা কেটে না হয়েছিল। তো সেই কাপড়টা কেটে নেওয়ার যে অংশটা ছিল সেটা ওখান থেকে এখন এই কোমর পেটিটা কাটা হবে এবং কোমর পেটিটা সিবি দিয়ে পাইলের সাথে কাটছে দেখা হবে। তাহলে এখানে আছে কোমর 39, ঠিক আছে। তাহলে এই কাপড়টা মানে 2 ভাঁজে কাটতে হবে। তাহলে 2 ভাঁজে কাটলে কত হচ্ছে? 19.5 হচ্ছে। তাহলে রেডি মাপ হচ্ছে 19.5। হ্যাঁ আরো 1 ইঞ্চি বেশি নিতে হবে। তাহলে কত নিতে হচ্ছে? 20.5 নিতে হচ্ছে। তাহলে 20.5 নিয়ে না, তাহলে কাপড়টা আরো কমাতে হচ্ছে। আরো এই কাপড়টা থেকে প্রথমে 20.5 মাপ নিলে তারপর ডাবল ভাঁজ করে দিলে সহজ হয়ে যাবে। 20.5 আছে। ওকে ঠিক আছে, এবার কেটে নাও এটা। কেটে নিতে কাটো, আর দাগ দেওয়ার দরকার নেই, কাটে কেটে দিলেই হবে। হ্যাঁ এরপরে মামপিদিরা আসবে, তারপরে তুমি আসবা। এবার দড়ির মাপটা এবার দড়িটা সোয়া ইঞ্চি শু 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে কেটে নিতে হবে। তো চলো। দাও আমাকে কাঁচিটা দাও, কেটে নিচ্ছি। আমার মতো তোমরা যদি না পারো তাহলে তোমরা কেটে অবশ্যই ধরে শেষ করে দাগ দেখে হ্যাঁ ওটাই সোজা হয় আমাদের, মানে এটা হ্যাঁ সহজ হবে। একটু আপনাকে বোঝানোর সাথে একটু সময় কমে যাচ্ছে, তো এই জন্য তাড়াহুড়ো করছি, কারণ আরো কাজ বাকি আছে। তো কারণ এটা আজকে কিন্তু ক্লাসটা দড়ির কাপড়। 8 ঘন্টা দেরিতে শুরু করেছেন আপনারা। মামপিদি রীতা দিয়ে আসতে অনেক দেরি করেছে বাড়ির পারিবারিক কাজের জন্য। তাহলে এটা একটা হয়ে গেল। তো আমাদেরকে আরো দুটো কাজ বাকি আছে। তাহলে আমি একটা দড়ির কাপড় কিন্তু কেটে নিয়েছি, এটা আর একটা কাটছি, তাহলে দুটো হয়ে গেল। এটা কিন্তু বাড়তি কাপড়। তাহলে এখানে দুটো আছে, এই কাপড়টাকে এভাবে সেলাই করে নিয়ে তখন এবার এইভাবে 2 ভাঁজ করতে হবে। এটা এইভাবে তোমরা সেলাই করা। দড়িটা করে নিবা। ঠিক আছে। তাহলে আজকের প্রথম ক্লাস 6 কাট সায়া ড্রাফটিং এবং কাটিং সিমিতি এবং পায়েলতি করেছে। এরপর মামপিদির সাথে মামপিদির যা রীতা দি একসাথে কাটবে। আর ওকে উন্নতির সাথে